এই মুহূর্তে আমি রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2026 অর্থাৎ 2026-এর কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল যে ইন্টারভিউ গত 29শে জানুয়ারি থেকে অলরেডি শুরু হয়ে গেছে। তো আমি এই মুহূর্তে রয়েছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশ রেঞ্জে অর্থাৎ বহরমপুরে। তো আজকে 3 ফেব্রুয়ারি অলরেডি আজকে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড শিফট দুটো শিফটে অলরেডি ইন্টারভিউ হচ্ছে। তো আমার সামনেই অলরেডি একজন দাদা, তিনি কিছুক্ষণ আগেই ইন্টারভিউ দিয়ে বেরিয়েছেন। তো ইন্টারভিউ পরিবেশটা ঠিক কেমন ছিল এবং কী কী কোয়েশ্চেন সেখানে করা হচ্ছে, তো সেই বিষয়ে আমি ডিরেক্টলি দাদার কাছে যাচ্ছি। তো দাদা বলো, তোমার নাম বলো। আমার নাম রাজদীপ ঘোষ। তুমি কোথা থেকে এসছো? আমি নদিয়া জেলা কালীগঞ্জ থানার অন্তর্গত মাটিয়ারি গ্রাম থেকে আসছি। ওখানে সম্ভবত ভেরিফিকেশানের টাইম লাগাচ্ছে আমাদের। ভেরিফিকেশানের সময় প্রথম থেকে শেষ পর্যন্ত বলো। প্রথম আমরা ঢুকার পর লাইনে দাঁড় করালো, তারপর নিয়ে গেলো, একটা ফর্ম দিল, ফর্মটা ফিল আপ করালো। ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পরে আমাদের ভেরিফিকেশানের জন্য পাঠিয়ে দিল। ভেরিফিকেশান কমপ্লিট হলো, বসিয়ে রাখলো, একটা একটা করে ঢুকাচ্ছে। ইন্টারভিউতে অনেকক্ষণ সময় নিচ্ছে স্যারটা, 5 থেকে 6 মিনিট, কারো 10 মিনিটও সময় লাগছে, কাউকে আবার 3 মিনিটও সময় দিচ্ছে। আমার নম্বর আসলো 46 নম্বরে আমি ছিলাম, আমার সিরিয়াল নম্বর ঢুকালো। আসছি স্যার বলে সম্বোধন করে ঢুকলাম। স্যার বসতে পারি বলে বসো, ধন্যবাদ। স্যার জিজ্ঞাসা করলো আমার সম্পর্কে, আমি নিজের সম্পর্কে বললাম। আমাদের ওখানে দর্শনীয় স্থানগুলি জিজ্ঞাসা করলো। খেলা থেকে দুটো প্রশ্ন করেছিল যে এই মুহূর্তে যে খেলাটা হলো আগের দিন, সেই খেলাটা কে জিতেছে, আমি বললাম রীতিমতো। তারপরে আমাকে জিজ্ঞাসা করা হলো যে খেলাতে মানে বিসিআই ফুল ফর্মটা কী আছে, সেটাও বললাম। তারপর আমাকে জিজ্ঞাসা করা হলো তোমার এইচএসে কী সাবজেক্ট ছিল, এই পিওর সায়েন্স ছিল। জিজ্ঞাসা করো তুমি আগেও কখন মাঠ করেছো, আলা হ্যাঁ করেছিলাম 2019-এ আরবি মাঠ ছিল, সেখানে কেন বাদ দিয়েছো, আলাম মেডিকেলে বাদ দিয়েছিলো চোখের জন্য, ওই চোখ তোমার ছোটো মানে আর্মিতে ওই চোখ তো তোমার ছোটো প্রবলেম আছে, না চশমা আছে, না স্যার চশমা আমার কিছু নেই, বলো বেশ ঠিক আছে যাও। আচ্ছা আচ্ছা। তো দাদা যে কয়েকটা প্রশ্ন তোমাকে করছি আমি, সেটা হচ্ছে তুমি প্রথম যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করলে তখন কি বলে স্যারকে প্রবেশ করলে? স্যার আমি কি ভেতরে আসতে পারি? স্যার বলে হ্যাঁ এসো। গেলাম, নমস্কার স্যার, বলো বসো, হ্যাঁ ধন্যবাদ। তারপর স্যার প্রশ্ন করলো। আচ্ছা, যখন তুমি ইন্টারভিউ রুমে প্রবেশ করলে তখন প্রবেশ করার পরে তোমাকে প্রথম মানে তোমার কোয়ালিফিকেশান দেখেছে না আমি কী বিষয়ে প্রশ্ন না, করেছি? কোয়ালিফিকেশন আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কতদূর পড়েছো, আমি এইচএস পাস। তারপর কেন হয়নি, আমার পারিবারিক সমস্যা, বাবার কাজ চলে গেছে লকডাউনে, তার জন্য কমপ্লিট করতে পারি। আচ্ছা আচ্ছা, এটাই। আর ইন্টারভিউ বোর্ডে মানে কতজন আধিকারিক ছিলেন? ইন্টারভিউ বলতে 1 2 3 4 6 জন আধিকারিক একটা ম্যাডাম ছিলেন না, সব স্যার। মানে সবাই স্যার ছিলেন? আর একটা ছেলে ছিলেন, তিনি ডেটা এন্ট্রি করছেন। আচ্ছা, তা বলছি ওখানে ইন্টারভিউ চলাকালীন কি ওখানে যে সদস্যরা ছিলেন আধিকারিকরা, তাদের মধ্যে কি কেউ WBCS কিংবা IPS কোনো স্যার ছিলেন? না, কেউ কোনো ড্রেস পরে নাই। ও মানে সিভিল ড্রেসে? সব সিভিল ড্রেস, সেক্ষেত্রে চেনা মুশকিল। আর একজনই টেবিলে বসছিলেন, তিনি টেবিলে বড় বসছিলেন, আর বাদ বাকি যারা ছিলেন সব সাইডে ছোটো স্মল টেবিলে ছিলেন। আচ্ছা আচ্ছা। তো ইন্টারভিউ চলাকালীন যখন ইন্টারভিউ হচ্ছে সে রানিং অবস্থাতে স্যারদের সিচুয়েশন কেমন, মানে স্যার কি কোনো মানে ব্যবহার বদমেজাজি? না, স্যার যথেষ্ট কোঅপারেট, আমাদেরও কোঅপারেট করছেন, এসে গেলেই কথা বলছেন, স্যার যথেষ্ট ভালো। আচ্ছা আচ্ছা। আর তোমাকে কোন সাবজেক্ট থেকে বেশি প্রশ্ন করেছিল? আমাকে আমার খেলা থেকে বেশি, আমার গ্রামের দর্শনীয় স্থানগুলি থেকে বেশি, কেন সেটা বিখ্যাত এইগুলো থেকে বেশি। তো তোমার দর্শনীয় স্থান তোমার গ্রামের সম্বন্ধে বা তোমার ডিস্ট্রিক্ট সম্বন্ধে? ডিস্ট্রিক্ট সম্বন্ধে এবং থানার সম্বন্ধে। আচ্ছা। আর জিজ্ঞাসা করেছিল আমাদের কটা মহকুমা আছে, আর কল্যাণী কেন বিখ্যাত, কী জন্য। দিয়ে তুমি কি বলেছিলে? কল্যাণী ওখানে এইমস আছে তার জন্য বিখ্যাত, শিল্পাঞ্চলের জন্য বিখ্যাত। বলে হ্যাঁ এবার ঠিক আছে, তাহলে প্রথমে এইমস বলেছিলাম, এবার অ্যান্সারটা সন্তুষ্ট হয়নি, তাহলে শিল্পাঞ্চলের জন্য বিখ্যাত, এবার ঠিক বলেছি। আর কি প্রশ্ন, আর কয়েকটা প্রশ্ন? আর কিছু জিজ্ঞাসা হয়নি, আমার বেশি বলে নেয়নি, আমাকে 2 মিনিটের মধ্যে। 2 মিনিটের মধ্যে। আর বলছি যখন ইন্টারভিউ চলছে সে অবস্থা আশেপাশে কোনো ক্যান্ডিডেট যদি চশমা পরে যাচ্ছে কি, তা কোনো প্রবলেম হচ্ছে? না, আমাদের যে করা ছিল কেউ চশমা পরেনি। আর টোটালি কতগুলো প্রশ্ন করছে ম্যাক্সিমাম? 8টা প্রশ্ন করেছে। 8টা প্রশ্ন করছে। আর একজনকে জিজ্ঞাসা করলাম, সে আমাকে 12টার নিচে বলছেই না। ও, কালকে আমাদের গ্রামে একজন ছিল, তার 15টা করেছে। তাহলে তোমাকে 8টা প্রশ্ন করেছিল আজকে? আচ্ছা, তাহলে 8টা প্রশ্নের মধ্যে তুমি ম্যাক্সিমাম কতগুলো অ্যান্সার দিতে পেরেছো? সবকটাই অ্যান্সার দিতে পেরেছি, শুধু ওই কল্যাণী কেন বিখ্যাত ওইটা ওনারা সন্তুষ্ট হননি, তারপরে বলতে পারলাম যখন, তখন বলে ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো তোমাকে বেসিক্যালি কোনো সাবজেক্ট থেকে কি বেশি প্রশ্ন করেছিল? তার সাবজেক্ট আমার গ্র্যাজুয়েশন ছিল না, ওই জন্য আমার সাবজেক্ট থেকে বেশি প্রশ্ন। ও, আর খেলা থেকে বেশি করেছি। স্পোর্টস থেকে তোমাকে বেশি প্রশ্ন করেছিল? ক্রিকেট দেওয়া ছিল ওখানে। ও, আর এই আপকামিং কোনো ইভেন্ট বা কোনো কারেন্ট অ্যাফেয়ার সম্বন্ধে কোনো কোশ্চেন করছে? আচ্ছা আচ্ছা। তো দাদা যখন ইন্টারভিউ চলছে, ইন্টারভিউ চলাকালীন তোমার যে
কোনো নার্ভাস ফিল হচ্ছিল মানে বাইরে তুমি বাড়িতে যেভাবে প্র্যাকটিস করেছো? বাইরে যেভাবে প্র্যাকটিস করি ওখানে সম্পূর্ণ সিচুয়েশান আলাদা। ঢোকার সময় সত্যি নার্ভাস ফিল হচ্ছিল। তারপর ওনারা যখন হেসে গেলে যখন কথা বলছিল হেসে, তখন আর কিছু মনে হয় কিছু মনে হয় না? তখন বাড়ির মতনই ফ্র্যাঙ্কলি ওনারা। আর পুলিশ ভেরিফিকেশনে যদি কাউরি কোনো বাবার নাম কিংবা কোনো কিছু ডকুমেন্টসে কোনো বাবার স্পেলিং ভুল আছে তাহলে সেক্ষেত্রে কি সংশোধন করার জন্য? হ্যাঁ, ওখানে সঙ্গে সঙ্গে সংশোধন করে দিচ্ছি যদি কোনো ডকুমেন্টস থেকে থাকে, আর না থাকলে একটা অ্যাপ্লিকেশন লেখা করাচ্ছে, ও একটা আমার দরখাস্ত লিখতে হচ্ছে? দরখাস্ত লিখতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আদারওয়াইজ প্রবলেম হচ্ছে না? প্রবলেম সব ওনারা সব করছে, সাহায্য করছে। আচ্ছা, তো তুমি এটা কি ডাব্লিউপি ফার্স্ট হ্যাঁ, এটা ডাব্লিউ ফার্স্ট ইন্টারভিউ আমার। ফার্স্ট ইন্টারভিউ? তো তুমি বেসিক্যালি কোন বিষয়ে প্রিপারেশন নিতে? আমি বেসিক্যালি পুলিশ লাইনে, ডিফেন্স লাইনে এটা আমার বেশি। আচ্ছা আচ্ছা, আর যেটা বলছি তোমার মানে কোনো কাস্ট আছে? আমার ওবিসি ওবিসি? তোমার কত মেনে মার্কস রয়েছে টোটাল? কাট অফে থেকে 7 বেশি আছে। কাটাবে থেকে 7 বেশি রয়েছে, মানে ওই 48 এরকম নাগাদ? কাছাকাছি 47 সামথিং। তো দাদা তোমার নামটা আরেকবার বলো। আমার নাম রাজদীপ ঘোষ। হ্যাঁ, রাজদীপ ঘোষ। রাজদীপ ঘোষ। আর তোমার বাড়িটা আরেকবার? নদিয়া জেলা কালীগঞ্জ থানার মাটিয়াটি গ্রাম। আচ্ছা আচ্ছা, তো দাদা তোমাকে আমার তরফ থেকে এবং টার্গেট খাঁকি ডাব্লিউপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আমি চাইবো তোমার যেন 2026 সালে ডাব্লিউপি কনস্টেবলের সিলেকশন হয়ে যায়। তো এই বলে শেষ করলাম, অনেক ধন্যবাদ।